ব্রিজ পার হয়ে মায়ের এই মন্দির, এখানে বাজারও বসে। যেখান থেকে শুরু করেছিলাম সেই উজায়ন্তা প্যালেসের নর্থ গেট, ওখান থেকেই আমরা বাদিক দিয়ে ব্রিজ পার হয়ে গেছিলাম হেরিটেজ পার্কে। এবার আর ওদিক দিয়ে ঢুকলাম না, জাস্ট এই ডান দিকের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে চলে এলাম, মানে নর্থ গেট থেকে বাদিকে ডিমসাগর লেক ভিউ। এটা ডিমসাগর লেক ভিউ পয়েন্ট। ডিমসাগর থেকে বাদিকে বেঁকে এসে মেন রাস্তা থেকে এই রাস্তা দিয়ে ঢুকে এসে এই ডান দিকে এদিকে গেলেই জগন্নাথ টেম্পল। এই রাউন্ডটা জাস্ট ঘুরে ওই জগন্নাথ টেম্পলের মাথা দেখা যাচ্ছে। সুইমিং ক্লাব, সাথে সাথে গঙ্গা মায়ের মন্দির, ওপাশে হলো রাজভবন, যেটা হলো উজায়ন্তা প্যালেস, উজায়ন্তা প্যালেসের বাউন্ডারি। এই জাস্ট মন্দিরের সামনেই চন্দ্রমহল। পেছন থেকে এটারই ভিডিও করছিলাম, সম্ভবত কোনো অনুষ্ঠানে এখানে ভাড়া দেওয়া হয়। আজ আগস্ট মাসের আজ 3 তারিখ, কালকে আমরা 2 তারিখ ফ্লাইট ছিল আমার, ত্রিপুরা এসেছি। গত মাসে 20 তারিখে যে কারণে আমার পুরী যাওয়া, জগন্নাথের রথযাত্রা, সেই রথযাত্রা জগন্নাথের টানে এখানে ত্রিপুরাতে এসে আগরতলায় এই জগন্নাথ মন্দিরে চলে এলাম। সমস্ত জায়গার মতন এখানেও ঢুকেই বাদিকে চলে এলাম, যে বাদিক দিয়ে গিয়ে তারপরে ডান দিক দিয়ে একদম ব্যাক করব। এটা জুতো রাখবার ঘর, কিন্তু জুতো এখনও সকালে হয়তো 9টা থেকে দুপুর 3টে, বিকেল 5টা থেকে রাত 9টা। এর ভেতরে পুরীর মতন এখানেও রান্নাবান্না চলে, রান্নাবান্না হচ্ছে। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে এসে ডান দিকে এলেই এই জগন্নাথ বাড়ি পার্ক। এখান থেকে 300 মিটার এগিয়ে বাদিকে যেতে হবে, 300 মিটার গেলে দুর্গাবাড়ি টেম্পল,
আর ওই যে পেছনে উজায়ন্তা প্যালেস। আর এই এই এখানে সুইমিং শেখানো হয়। সেই লেক যেখানে আমি ঢুকেছিলাম, গঙ্গা মায়ের মন্দির আছে জাস্ট ওই মোটরসাইকেলটা আসছে ওইখান থেকেই লেফট সাইডে দুর্গাবাড়ি টেম্পল, এই যে মন্দিরের সামনে দিয়ে এলাম, এসে জাস্ট ওই রিক্সাটা গেল, ওখান থেকে বাদিকে যেতে হবে। এই জাস্ট ওই মোড় থেকে বাদিকে ঘুরলেই দুর্গাবাড়ি মন্দির। এই দুর্গাবাড়ি মন্দির বন্ধ রয়েছে, জানি না এটাও টাইমিংয়ের ব্যাপার নাকি, সময় হয়তো হয়নি, এখনও খোলেনি, ওই জন্য। কালকে আমরা সম্ভবত এইখানেই এসেছিলাম ওই লাইটিং শো দেখতে, এই রাস্তায়, এই জাংশনটাতেই। এখানেও সুন্দর জায়গায় জায়গায় এখানে সুন্দর পার্ক করে রেখেছে, আর লেক। আসলে এটা টাউন, করাটা স্বাভাবিক। আমার আইডিয়া ঠিকই আছে, এই দুর্গাবাড়ি টেম্পল। কালকে আমরা এখানেই এসেছিলাম লাইটিং শো দেখতে, আই লাভ আগরতলা। এটা উজ্জয়ন্তা প্যালেসের পেছনের গেট। উজ্জয়ন্তা প্যালেসের পেছনের গেট থেকে সোজা এলে 300 মিটার আমাদের এই জাংশনেই হোটেল এই জাংশন থেকে ডান দিকে গলিতে ঢুকলেই পজিশন হোটেলের খুব সুন্দর জায়গায়। আর কাজের ক্ষেত্রে তো খুব প্রয়োজন এরকম একটা প্রাইম লোকেশনে, আর রুমটাও খুব ভালো। বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি হচ্ছে বলে দাঁড়িয়ে রয়েছি। বৃষ্টি না হলে হয়তো আর একটু ঘোরাঘুরি যেত, কিন্তু আর ঘোরা যাবে না, রুমের দিকেই চলে যাচ্ছি। গুড মর্নিং, ডে 3। বলছে মালিক আমি আগের মতন নাক ডাকি না তো। বললাম না, তুমি আগের থেকেও বেশি নাক ডাকো, ওই জন্য আজকে একটু ভিডিও করে নিলাম কি নাক ডাকছি। আজকে আমাদের ডে 3 আগরতলাতে। আজকেই লাস্ট। আজকে আমরা এখান থেকে ব্যাক করব শিলচর। এখান থেকে ট্রেনের সংখ্যা খুব কম, একটাই ট্রেন চলে শিলচরের। কিন্তু আমরা আগে ভাবছি যে এখান থেকে ধর্মনগর চলে যাব। ধর্মনগরে গিয়ে কালকে সকালবেলা ধর্মনগর থেকে একটা ট্রেন আছে। লাভ এটাই হবে যে এখান থেকে যে ট্রেনটা আছে সে ট্রেনটা পুরো মার্কেট টাইমটা সকাল 11টায় উঠবে, যেটা আমাদের আজকে সম্ভব না। এখানে একটা দুটো পার্টির সাথে আজকে কথা বলার ব্যাপার আছে। যদি 11টা 15-এ উঠতাম তাও রাত 8টায় গিয়ে নামতাম, মানে পুরো দিনটাই নষ্ট। এবার সেটা আজকে যদি না হয় তাহলে কালকে 11টা 15-য় ট্রেন ধরলে রাতে গিয়ে পৌঁছবো, মানে কালকে বুধবার। কালকে বুধবারটাও পুরোপুরি মার্কেটেই কাজ করতে করতেই সময় পাবো না, মার্কেটের কাজ করার কোনো সময় থাকবে না, রাত 8টায় পৌঁছবো। এবার বৃহস্পতিবার দিনকে শিলচর মার্কেট যদি করিও পুরো টোটালটা, তাহলে শুক্রবারে শিলং, শনিবারে আমাদের এখান থেকে ব্যাক করার ডেট, ব্যাক করার ট্রেনের টিকিট কাটা রয়েছে। ওই জন্য অনেক চিন্তাভাবনা করে দেখলাম যে আজকে ওই সন্ধ্যের ট্রেনটা যদি ধরে চলে যায় তাহলে ধর্মনগর থেকে এখানে দুটো টয়লেট আছে, একটা ওয়েস্টার্ন একটা ইন্ডিয়ান। মালিক ডাকছে, দেখি কি বলছে। ইভিনিংয়ের ওই ট্রেনটা যদি ধরে নিই তাহলে কী হবে, তাহলে রাতে গিয়ে পৌঁছাবো যদিও ধর্মনগরে, রাতটুকুনি কোনো রকম
হোটেলে কাটিয়ে ভোরবেলা ওখান থেকে ট্রেনটা ধরবো, ধরে তাহলে 11টার মধ্যে যদি শিলচর পৌঁছে যায়, তাহলে আমরা শিলচরটা আগামীকাল মার্কেট করতে পারবো। এবার যদি কোনো কারণে মনে হয় যে দুদিন দরকার আছে, তাহলে বৃহস্পতিবারটাও ওখানে মার্কেট করতে পারবো, অপশান থাকবে। তাই জন্য আমরা প্ল্যান করলাম যে বেরিয়ে যাব। এবার যদি একদিনে হয়ে যায় তাহলে খুব ভালো, বুধবারে হয়ে গেলে বৃহস্পতিবার দিনকে আমরা শিলং বেরিয়ে যাব, মেঘালয়ে। শিলং থেকে তারপর আবার আমাদের গৌহাটি যেতে হবে, যদিও সেটা শনিবার গেলেও হবে, মায়ের ডাক না এলে তাহলে আর কামাখ্যা যাওয়া হবে না।